কলকাতার খুব কাছেই রয়েছে পুরীর সমুদ্র সৈকতের মতন বড় বড় ঢেউ। দীঘা মৌসুমী একঘেয়েমি মনে হলে এই অজানা জায়গাটি হতে পারে আগামী দিনে সমুদ্র প্রেমীদের কাছে একটা দুর্দান্ত ঠিকানা। এই বিচ কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে, যেখানে আপনাদের থাকার জন্য রয়েছে এসি নন এসি প্রিমিয়াম কটেজ ও রঙিন টেন্টের সুব্যবস্থা। আমার টেন্ট থেকে এত সুন্দর একটা ভিউ লাগছে, সন্ধ্যাবেলা জমজমাট পরিবেশ, বনফায়ার সাথে নানান ধরনের সি ফুড, রকমারি মকটেল আর ছৌ নাচের ভরপুর আয়োজন। নিজের কাছের মানুষকে নিয়ে সপ্তাহের শেষে ঘুরে আসতেই পারেন দুটো দিন একটু নির্জনতার খোঁজে ওড়িশার এই মনোরম বাগদা সি বিচ থেকে। তো মাত্র 1300 টাকায় আপনারা এলাহি থাকা খাওয়ার ব্যবস্থা আপনারা পাবেন, সাথে চিংড়ি, পমফ্রেট, মুরগির মাংস, 4 বেলা খাওয়া দাওয়া, চিকেন বারবিকিউ আর বন্ধুদের সাথে ডিজে পার্টির অফুরন্ত মজা, যেখানে কাপল বা যে কোনো টুরিস্ট গেলে বারবার যেতে চাইবে। যেটাই বলা হচ্ছে ওরা সেটাই একদম সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। তাদের আন্তরিকতায় আপনারা মুগ্ধ হতে বাধ্য। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই নতুন বিচ ক্যাম্প সম্পর্কে, এবং 2024-এর শুরুতেই এই সি বিচ প্ল্যান করলে কেমন হবে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি পুলক, কলকাতার পুলক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল গেছে 2023-এর 31st, আর আজ হচ্ছে 1 জানুয়ারি 2024। নতুন বছরের শুরুটা শুরু করছি ওড়িশার বাগদা বিচ থেকে। আপনাদের সাথে আগে শেয়ার করে নিই এই সি বিচের লোকেশনটি কোথায় এবং কিভাবে আসবেন। এই সি বিচটি ওড়িশার বালাসোর স্টেশন থেকে মাত্র 34 কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম সমুদ্র সৈকত। কলকাতা তথা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বিচে খুব সহজেই আসতে পারবেন। হাওড়া থেকে ফালুকনামা এক্সপ্রেস বা শালিমার থেকে পুরী ধাউলি এক্সপ্রেস ধরে সরাসরি 3 ঘন্টার মধ্যে চলে আসুন বালেশ্বর বা বালাসর। সেখান থেকে অটো বা রিজার্ভ গাড়িতে করে আপনারা পৌঁছে যেতে পারেন 1 ঘন্টার মধ্যে আপনাদের পছন্দের বিচ ক্যাম্পে। আর যদি আমাদের মতন গাড়িতে এই ট্রিপটি করতে চান, তাহলে রাস্তার ডিটেলসটা দেখে নিন ভিডিওটা স্কিপ না করে। সকাল সকাল গাড়ি চালাতে দারুণ লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে 6, কলকাতা মুম্বাই ন্যাশনাল হাইওয়ে। সেই হাইওয়ের রাস্তা এখন কত সুন্দর লাগছে, কত মনোরম পরিবেশ, কারণ চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, হালকা হালকা ঠান্ডা, শীতের আমেজ, আর বাইক চালাতে দারুণ লাগে। তো এখান থেকে এখন যাব বালাসোর। বালাসোরের দূরত্ব 230 কিলোমিটার। তো বাজে ঘড়ি এখন 9:38, আর আমি এখন পৌঁছে গেছি কোলাঘাট। আমার বাদিকে যে রাস্তাটা, এই যে লরিটা ঢুকে যাচ্ছে, এটা যাচ্ছে দীঘা, মন্দারমণি, আর আমরা এখন সোজা যাব হচ্ছে খড়গপুর। কলকাতা থেকে সরাসরি বাইক চালিয়ে চলে এসেছি ওড়িশার হলদিপদতে। হলদিপদ এমন একটা জায়গা যেখান থেকে আপনারা বাগদা বিচ বা ডুবলাগড়ি বিচ যেতে পারেন। বাংলাতে এই হচ্ছে হলদিপাড়া, আর ওড়িয়াতে এটাকে বলে হলদিপাড়া। তো এই হলদিপাড়া থেকে এখন আমি আর সোজা যাব না বালাসোর। এখান থেকে বালাসোরের দূরত্ব ওই মোটামুটি 18-20 কিলোমিটার। এখান থেকে যে বাদিকে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে আমরা এখন নিচে চলে যাব। এই দেখুন, নিচে চলে গেলাম। যারা আপনারা বাসে আসবেন, এই জায়গাটা আপনারা নামবেন, বাস আপনাদেরকে নামিয়ে দেবে। আমি এখন যাচ্ছি হলদিপাড়া থেকে বাগদা বিচ, আর বাগদা বিচের দূরত্ব এখান থেকে 16 কিলোমিটার। বাগদা বিচে যাওয়ার জন্য শেষ যে 7 কিলোমিটার, সেই 7 কিলোমিটার রাস্তা কিন্তু এরকম ভাঙাচোরা। উন্নয়নের ছাপ কিন্তু এখানে সেরকমভাবে এখনো পড়েনি। ভালো আছি। ক্যাম্পে আসলে এরকম বলো না। তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইকিং ক্যাম্পের নিজস্ব পার্কিং স্লট। এখানে আমি আমার গাড়িটা রেখেছি, আপনারাও আপনাদের বড় গাড়ি নিয়ে এলে বা বাইক নিয়ে এলে আপনারা এখানে কিন্তু ফ্রিতে রাখতে পারেন। এই পার্কিংয়ের ব্যবস্থাটা কিন্তু এই ভাইকিং ক্যাম্পে আছে। এখন বাগদা বিচে অনেক ক্যাম্প আছে, তবে আজ যে ক্যাম্পটার সন্ধান আমি আপনাদেরকে দেবো, সেই ক্যাম্পে কিন্তু আপনারা খুবই রিজনেবল একটা প্রাইসে সেখানে কিন্তু থাকা খাওয়া সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং সব থেকে বড় কথা, এটা দারুণ পরিবেশ। তো এই হচ্ছে এন্ট্রান্স ভাইকিং 1 কিং ビーチ ক্যাম্প। ビーチキャンプ。 ভাইকিং ビーチ ক্যাম্প ビーチキャンプ。 বিচ ক্যাম্প।
ব্লগ দেখে সবাই এক্সাইটেড হয়ে গেছে, মেয়েরা, এখানকার লোকাল মেয়েরা। যাই হোক, তো আমি এখন আছি ভাইকিং ক্যাম্পে। চলো ভেতরে আপনাদেরকে নিয়ে যাই। ক্যাম্পটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, এদিকেও বেশ কিছু টেন্ট আছে, এদিকে হচ্ছে কটেজ, একটা দুটো তিনটে, ওদিকে তিনটে, টোটাল 6টা কটেজ আছে। আর এদিকে গেস্ট আপাতত খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ বেলা এখন প্রায় 3টে। আর এই হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড। ওইদিকে আছে একটা ফ্যামিলি টেন্ট, কিন্তু ছোটোর মধ্যেও কিন্তু বেশ গোছানো, প্রচুর গাছপালা আছে, একটা ছোট্ট পুকুর আছে। আমি আপনাদেরকে দেখাই। দেখুন, বোধ হয় ছিপটি ফেলা যায়, আমি ঠিক জানি না। এখানে হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই হচ্ছে ক্যাম্পের টোটাল সাইডটা। আমি আপাতত আমার যে টেন্টটা নিয়েছি সেই টেন্টটা আমি আপনাদেরকে দেখাই। কত কি খরচা এই টেন্টে বা রুমে, বা সিঙ্গেল যদি আসেন সেক্ষেত্রে কত খরচা, ফ্যামিলি নিয়ে যদি আসেন সেক্ষেত্রে কত খরচা, সমস্ত কিছু বলবো। তো এখানে আপাতত অনেকগুলো টেন্ট দেখতে পাচ্ছেন। এটা যেমন সোলো থাকার জন্য একজন, দুজনের টেন্ট আছে, তিনজনের টেন্ট আছে, ফ্যামিলি টেন্ট আছে। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কাপল টেন্ট। তো এই হচ্ছে টেন্টটা। দেখুন, ওয়াইল্ড ক্রাফটের বেশ বড় একটা টেন্ট। আর এর পাশেও কিন্তু সিঙ্গেল টেন্ট আছে। প্রথমে আমাকে বলেছিল সিঙ্গেল টেন্ট দেবে, তারপরে বললো না, চলো ডাবল টেন্টই দিই, কারণ আমার লাগেজ অনেক। তো এই যে দাদা, এই দাদা আর আমার বাড়ি প্রায় একই জায়গায়। তো দাদা অনেক দিন ধরেই বলছিল আসার জন্য, তো ভাবলাম 31st সব থেকে ভালো একটা দিন কাটানোর জন্য এই বাগদা বিচে চলে এসেছি। আপনাদেরকে পুরো ক্যাম্পের ট্যুরটা দেবো। তার আগে চলুন এখানে যে কটেজগুলো আছে সেই কটেজগুলো একটু দেখিয়ে দিই। রুমটা বেশ ছোট্টর ওপরে গোছানো। এদিকে ডাবল বেড বলবো, এটা দুজন আরামসে শুতে পারবে, তিনজনও শুতে পারবে শীতকালে। এসি দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধপধপে বিছানা। আর এখানে দুটো চেয়ার দেওয়া আছে হ্যাঙ্গিং করার জন্য, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে। এদিকে ছোট্ট একটা বেসিনও আছে, মিরারও আছে। তো এটা হচ্ছে বাথরুম। দেখুন, বাথরুমের ভেতরেও যে এত সুন্দর ডেকোরেশন হয় সেটা এই ক্যাম্পে না আসলে হয়তো বুঝতে পারতাম না। আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন। গরম জল তোমরা বলছো দিয়ে দেবে, তার জন্য সেটা কি চার্জেবল? না না না, ওটা চার্জেবল না। যার যেরকম প্রয়োজন মতো গরম জল যখনই প্রয়োজন হবে জাস্ট একবার শুধু বলবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে জলের, এটা রুম সার্ভিস। অনেক ক্যাম্পে এরকম আছে যে চার্জেবল, সেগুলো হয়তো বলা হয় না আগে, কিন্তু পরে, তো সেই জন্যই জিজ্ঞাসা করে নিলাম। চার্জেবল না। প্রিমিয়াম কটেজের ভাড়া কত? এই ভাড়া এগুলো আছে 1800 টাকা করে পার হেড, যদি এসি না নেয়, নন এসি। আর যদি এসি নেয় তাহলে ওটা 2100 টাকা করে পার হেড হয়। 2100 টাকা পার হেড, ফুডিং লজিং দিয়ে? তো ফুডিং লজিং দিয়ে। কি কি আছে ফুডিং লজিং এ? ফুডিং লজিং এ থাকবে ওয়েলকাম ড্রিঙ্ক, থাকবে ডাব। আচ্ছা। দুপুরের মেনুতে থাকবে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজির তরকারি, আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি, ওয়াও, পমফ্রেট বা ভেটকি, যে কোনো একটা প্রিমিয়াম ফিশ থাকবে, চাটনি, পাঁপড়, মিষ্টি। আচ্ছা, খাওয়া দাওয়ার মেনুটা কি মানে প্রত্যেকটা যে স্টে আছে সেই স্টেতে একই নাকি আলাদা? খাবারের মেনু সব এক। আর প্রিমিয়াম কটেজ যেটা দেখালাম সেটা মোটামুটি 1800 টাকা নন এসি পার হেড, ফুডিং লজিং দিয়ে। আর যদি আপনারা মনে করেন যে এসি নেবেন তাহলে ওটা 2100 টাকা পার হেড পড়বে, তাই তো? আর একটা রুমে দুজন সাফিসিয়েন্ট। ছোট যদি বাচ্চা থাকে ফ্যামিলি, ওই ম্যাক্সিমাম। আচ্ছা, বাচ্চা যদি আসে, কত বছর বাচ্চা পর্যন্ত আপনারা ফ্রি করছেন? 5 বছর পর্যন্ত কোনো চার্জ করা হয় না। 5 থেকে 10 বছর 50%। ওকে। আর 10-এর উপরে পুরো চার্জ। আচ্ছা আচ্ছা, এটা কি পেট ফ্রেন্ডলি? মানে তোমার পেট আসে তো? হ্যাঁ, পেট আসে। ওদিকেও কটেজ আছে, ওইদিকে রেটগুলো কি আছে? আমাদের ফ্যামিলি কটেজ বা গ্রুপ কটেজ বলি, একসঙ্গে 5 জন করে থাকতে পারবে। এটার মধ্যে এসি যেরকম আছে ওর মধ্যে কুলার আছে। আছে। ওকে। এখানের ভাড়া কিরকম কি আছে? 1600 করে পার হেড। 1600 টাকা করে পার হেড ফ্যামিলি কটেজ পড়বে, যেখানে মোটামুটি 4 থেকে 5 জন থাকতেই পারবে। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন খুব খিদে পেয়েছে, কারণ বেলা 3টে বাজে। তো পরিবেশটা কিন্তু দারুণ। আমি যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পটা কিন্তু চারিদিকে আম গাছে কিন্তু ভরা। আর আপনারা যদি গরমকালে আসেন তাহলে কিন্তু আম পোড়ার শরবতটাও কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে পাবেন। মানে কমপ্লিমেন্টারি হিসাবে ডাব তো থাকে এই ক্যাম্পে, কিন্তু তার সঙ্গে ওটাও আপনারা পাবেন, কারণ তখন মানে গরমকালে কিন্তু ওটা আমটা পাওয়া যায়। আচ্ছা, এইদিকেও আছে বেশ কিছু টেন্ট। এখানে আপনারা 4টে যে বাথরুম দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কমন বাথরুম। এরকম 4-4টে বাথরুম আছে। আর এই দিকটা আছে কমন বেসিন, 4টে বেসিন আছে। এই ভাইকিং ক্যাম্পে মধ্যাহ্নভোজের যে মেনু, সেই মেনুটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন, স্টার্টিং উইথ ভাত, তার সঙ্গে আলু ভাজা, ডাল আছে, একটা বেগুন ভাজা আছে, আর এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি। তো এই হচ্ছে চিংড়ির মালাইকারি, আর তার সাথে আছে চাটনি আর 2 পিস মিষ্টি। তো একটা মোটামুটি ফ্রাইড ফিশ পাবেন, আর তার সঙ্গে এই পমফ্রেট মাছও কিন্তু আপনারা পাবেন। মানে
দু রকম আইটেম কিন্তু আপনারা পাবেন। এরা রাখছে এই ফুলকপির তরকারি, এটা সিজনের ওপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনু। আপনারা যে প্যাকেজিং বুক করবেন, মানে ধরুন টেন্টে থাকছেন বা রুমে থাকছেন, হোয়াট এভার যেখানেই থাকছেন, এই খাবারটা দুপুরবেলা কিন্তু আপনারা পাবেন। এবার এর বাইরে যদি আপনারা মনে করেন যে আলাদা কিছু অর্ডার করবেন, লাইক কাঁকড়া অর্ডার করলেন বা অন্য ফিশ অর্ডার করলেন বা মাংস অর্ডার করলেন, সেটা কিন্তু চার্জেবল এবং সেটা আগে থাকতে বলে দিলে পাওয়া যাবে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন এই যে মালাইকারি, এরকম 2 পিস আপনারা পাবেন। চিংড়ি মাছের মালাইকারিতে দুধ দেওয়া হয়, সেটা আবার নারকেলের দুধ আর কাজুর পেস্টও কিন্তু আছে। হেলদি খাবার কতটা হতে পারে সেটা আপনারা যখন এই ক্যাম্পে আসবেন, এই ক্যাম্পের খাবার দাবার টেস্ট করার পর আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আপনাদের মনে হতেই পারে আমি বকখালি বা দীঘার কোথাও একটা আছি, এরকম কোনো একটা জায়গা, বাট না, এটা দীঘা বা বকখালি বা অন্য কোনো জায়গা না। আমি আছি এখন ওড়িশার বাগদা বিচে। আর 31 ডিসেম্বর বছরের শেষ দিন উপলক্ষে এই ওড়িশার মানুষজনরা কিন্তু এইখানে তারা পিকনিক করার জন্য এসছে। বছরের শেষ দিনে এই বাগদার সন্ধ্যাবেলা রঙিন আলোতে সেজে উঠেছে এই ভাইকিং ক্যাম্প। ওদিকে জমজমাট রঙিন পরিবেশ, পুকুরে রঙিন ফোয়ারা, ক্যাম্পের ভেতরে বসে সন্ধ্যার কমপ্লিমেন্টারি গরমা গরম সিঙ্গাড়া আর চা উপভোগ করছি। চারিদিকটা বেশ কালারফুল লাগছে। বাজে ঘড়ি প্রায় 8:30, আর বাগদা বিচের এই ভাইকিং ক্যাম্প কিন্তু সন্ধ্যেবেলা জমজমাট পরিবেশ। দারুণ লাগছে এই ক্যাম্পটা। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এখানে। এখানে হচ্ছে বারবিকিউয়ের প্রিপারেশান চলছে। তো এখানে আমি একটু দেখাই আপনাদেরকে, প্রিপারেশানটা চলছে এখানে, প্রিপারেশানটা চলছে আপাতত বারবিকিউয়ের। এই দেখুন, গরম গরম ধোয়া উঠছে। দাদারা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। তো দাদা, এই বারবিকিউ করতে কতক্ষণ সময় লাগে? এটা মিনিমাম আপনার 40-45 মিনিট লাগে। 40-45 মিনিট, মানে নরম হয় তো? হ্যাঁ, সফট হবে একদম। এটা কত করে কিলো নেন আপনারা? এটা পার কেজি আপনি একটু সরে আসুন। 5 কেজি আপনি অর্ডার করলে 5 কেজি পার কেজি যদি অর্ডার করেন, কেজি পিছনে 500 টাকা করে। পার কেজি 500 টাকা করে। আচ্ছা, ওখানে কি আর কাঁকড়ারে দেখছিলাম, কাঁকড়াও কি করেন? হ্যাঁ, ক্র্যাবটাও হয়। আচ্ছা, ক্র্যাবটাও হয়। ক্র্যাবটা আপনার 4 পিস 350 টাকা করে। 4 পিস 350 টাকা। তো এখানে কিন্তু বারবিকিউয়ের অনেক রকম অপশান পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন যে অন্য কোনো ফিশ খাবেন, সেটাও ওনাদেরকে বলে দিলে ওনারা বানিয়ে দেবে। আর এখানে জমজমাট পরিবেশ এই জন্যই বললাম, কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন কেন জমজমাট বলছি, কারণ সবাই আজকে 31টাকে খুব এনজয় করছে এই ক্যাম্পে। যারা যারা এসছে, পরিবারের সাথে এসছে, বন্ধু বান্ধবের সাথে এসছে, দারুণ কাটাচ্ছে, আমিও কাটাচ্ছি। আর এই হচ্ছে মোটামুটি ব্যাপার। 31 উপলক্ষে এই ক্যাম্পে আমাদের জন্য একটা অতিরিক্ত মনোরঞ্জনের আয়োজন করেছে। তো সেই উপলক্ষে কিন্তু এখানে ঝুমুর নাচের ব্যবস্থা করা হয়েছে। সেই বারবিকিউটা হয়ে গেলেই কিন্তু সেই প্রোগ্রামটাও আপনাদেরকে দেখাবো। তো স্পেশাল অকেশনে যদি আপনারা এই ভাইকিং ক্যাম্পে আসেন, তাহলে কিন্তু এরকম স্পেশাল কিছু জিনিস আপনারা উপহার পাবেন একদম অ্যাবসলিউটলি ফ্রিতে। এই ক্যাম্পের চমক দেখে আমাদের মতন ট্যুরিস্টরা বেশ মনোমুগ্ধ হয়েছে। মেয়েরাও ছৌ নাচের সাথে পায়ে পায়ে তাল মিলিয়ে গা ভাসিয়ে দিয়েছে এই রাতে। 2 ঘন্টার এই লোকনৃত্য শেষ হতে না হতেই শুরু হয়ে গেল বছরের শেষ দিনের বন্ধু বান্ধবদের সাথে বাওয়াল ডিজে পার্টির নাচ। সাথে নিয়ে নিলাম গরমা গরম চিকেন এবং ক্র্যাব বারবিকিউ, গার্লিক প্রন ফ্রাই, অসাধারণ খেতে। স্বাদ পরিবর্তনের জন্য নিয়ে নিলাম 2-1টা মকটেলও। বছরের শেষ দিন উপলক্ষে যে হই হুল্লোড়ে আমরা সবাই মেতেছি, তুবড়িবাজি, সেলফ পাঠিয়ে, ফানুস উড়িয়ে, আমরা 2023কে বিদায় জানিয়ে 2024কে সবাই একসাথে এক হয়ে স্বাগত জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করে।
হ্যাপি নিউ ইয়ার। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো মেবি হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে 1 Jan 2024। তো সবাইকে জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বাংলায় জানালাম, ইংলিশে হ্যাপি নিউ ইয়ার। তো এখন ভাইকিং ক্যাম্পে বসে আছি, রাত বাজে 12:30। তো খাবার চলে এসছে রাত্রেবেলার এই ভাইকিং ক্যাম্পের। আমি মাত্র 2 পিস রুটি নিয়েছি, তার সঙ্গে এরা চিকেন কষা দিচ্ছে, একটা মিক্স ভেজ আছে, বাঁধাকপির তরকারি, আর এরা কিন্তু সকালবেলা যে গোলাপ জামুন দিয়েছিল সেই গোলাপ জামুনও কিন্তু 2 পিস নিয়েছি, আর তার সাথে আছে স্যালাড। তো এই হচ্ছে মোটামুটি খাবার দাবার নিয়ে আমি বেশি কিছু বলবো না। তো এটা রাতের মিলটা আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা করা। বাকি কথা আপনাদের সাথে কালকে সকালবেলা বলবো, আর সমস্ত কিছু শেয়ার করব এই ভাইকিং ক্যাম্প নিয়ে, বাগদা বিচ নিয়ে, সমস্ত কিছু। তো এই বাগদা বিচের ভাইকিং ক্যাম্পে আপনারা যখন প্রথম আসবেন তখন এরকম একটা ডাবের জল আপনাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে কালকের ডাবের জল, আমরা অ্যাকচুয়ালি কালকের ডাবের জলটা খাইনি, তো সেই জন্য আজকে সকাল এই ডাবের জলটা নিয়ে নিয়েছি। এই ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল পাবেন। যদি ডাবের জল না থাকে ওনারা অন্য কিছু ব্যবস্থা করে দেবে। আমরা যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পেরই আরও কিছু সদস্য, তাদের সাথে পরিচয় হলো গতকালকে 31st নাইটে। আজকে হচ্ছে 1 Jan 2024। তো এনাদের থেকে একটু জেনে নিই কালকে আমরা কেমন এনজয় করেছি, কেমন মস্তি করেছি, আপনাদের কেমন লাগলো এখানে? দারুণ ভীষণ ভালো লেগেছে, দারুণ মস্তি একদম। মানে আপনারা ভীষণ এনজয় করেছি আমরা এখানে, অন্য কোথাও গিয়ে এত নির্ভেজাল আনন্দ আমরা খুব কম করেছি। আমরা সবাই এক হয়ে গিয়ে একদম সদস্য, মানে পুরো একদম মানে মিলে মিশে এক। আমরা অনেক জায়গায় হয়তো ফিস্ট করি বা 31st কাটাই, কিন্তু এত সুন্দর তারা ব্যবস্থাপনা করেছিল, দারুণ লেগেছে। এদের আতিথেয়তাও ভীষণ ভালো লেগেছে। তার সাথে সাথে আমরা সকল মেম্বাররা একসাথে মিলে এক পরিবার হয়ে যেভাবে এনজয় করেছি, মানে বলার মতো নয়। আমাদের জীবনে একটা স্মরণীয় স্মৃতি হয়ে একদম। আমিও এটা মনে করি যে আমার 2023টা কত ভালো কাটিয়েছি আমি জানি না, কিন্তু পুরো বছরটাই আমাদের কাটে। একদম। আপনারা রেকমেন্ড করবেন তো এখানে আসার জন্য? নিশ্চয়ই ভীষণ আন্তরিকভাবে যেটাই বলা হচ্ছে ওরা সেটাই একদম সঙ্গে দিয়ে দিচ্ছে। আমরা বাচ্চা নিয়ে এসেছি, সেই সমেতই তারাও মানে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো, বাবাদেরকে বাবাদের মতো, মায়েদেরকে মায়েদের মতো, যেটা চাওয়া হয়েছে সেটাই দিয়েছে তারা। মানে আপনারা বুঝতে পারছেন ওনাদের পরিষেবা বা ওনাদের যে কি বলবো আতিথেয়তা, সেটা কতটা এনারা মুগ্ধ হয়েছেন, যেই জন্য এই কথাগুলো কিন্তু বলতে পারছে। তো আপনাদের সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ। বাগদা সি বিচ ঘুরতে এলে আপনারা দুবলাগাড়ির মোহনাও ঘুরে আসতে পারেন। ক্যাম্প থেকে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাবেন অটোতে চেপে এই দুবলাগাড়ির মোহনাতে। আপনাদেরকে আরো একটা জায়গা দেখানোর জন্য চলে এলাম দুবলাগাড়ি মোহনাতে। এখানে আপনারা দেখতেই পাবেন একটা ছোট্ট পোর্ট বা বেশ কিছু বড় বড় টলার নাঙড় করা আছে এই মোহনাতে। পাখির চোখে এই মোহনা কেমন দেখতে লাগছে সেটা কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। এই মোহনাটার একদিকে যেরকম দুবলাগাড়ি বা বাগদা সি বিচ পাবেন, অন্যদিকে যে বিচ আপনারা হালকা দেখতে পাচ্ছেন ওইটা হলো কাশফুল সি বিচ। আর এর মাঝে যে দুটো খাল বা নদী দেখতে পাচ্ছেন, একটা ঐতিহাসিক বধুবালাঙ্গা নদী আর অন্যটি মিশেছে সুবর্ণরেখা নদীর সাথে। দারুণ একটি প্লেস। আপনারা এখানে এলে অবশ্যই একটা ছোট্ট নৌকা বিহার করতে ভুলবেন না। এখানে আসার সঠিক সময় সকালবেলা 6টা থেকে 7টার সময়। এই সময় প্রচুর মাছের কালেকশন দেখতে পাবেন এই মোহনাতে। এই দেখুন মোহনাতে অনেক মাছ নিয়ে যাচ্ছে এনারা। মোড়লা মাছ আমরা বাংলা যেটাকে বলে মোড়লা। তো কখন গিয়েছিলেন জালে? রাত 2টোর সময়। এখন ফেরা হচ্ছে। রাত 2টোর সময় যায় মাছ ধরতে, আর এখন বেলা 12টা 12:30 বাজে। প্রায় 10-12 ঘন্টা কাটানোর পর ওনারা মাছ ধরে ফিরছে সমুদ্র থেকে। তো ভাইকিং ক্যাম্পে আমরা এবার বেরোনোর আগে যে সকালবেলা জল খাওয়া, সেই জল খাবার চলে এসছে। গরম ফুলকো লুচি, তার সাথে আছে ঘুগনি, স্যালাড আর ডিমের পোচ নিয়ে নিয়েছি। এরা ডিমের পোচ দেয় না, এরা ডিম সেদ্ধটাকে প্রেফার করে, তবে আমি পোচটা খেতে ভালোবাসি বলে ওনাদেরকে বলেছিলাম ডিমের পোচ দেওয়ার জন্য। সকালের জল খাবার সেরে শেষবারের মতো বাগদা সি বিচ দেখতে চলে এলাম। তো আমি এখন আছি ওড়িশার বাগদা বিচে, আর এই বাগদা বিচ সত্যিই কিন্তু আমার ভালো লাগে। আগেও যখন এসেছিলাম তখন একটা আলাদা ভালো লাগা ছিল, এখনও একটা আলাদা ভালো লাগা আছে। তবে একটা কথা বলতে পারি, মৌসুনী, দীঘা, বকখালি ভুলে যদি একটু মনে করেন যে আলাদা কোনো বিচ উপভোগ করবেন, তাহলে কিন্তু বাগদা বিচ ওয়ান অফ দ্য বেস্ট বিচ হতে পারে। আপনারা আসুন বাগদা বিচে।
আমি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে দেখুন বিচ। মানুষ তো আসবে প্রকৃতির কাছে, আর সেটা তো স্বাভাবিক, ভিড় তো হবেই, কিন্তু সেই ভিড়টাকেও আমাদেরকে দেখতে হবে যাতে পরিবেশটা নষ্ট না হয়। কারণ আমাদের ভিডিও করার পিছনে কারণ হচ্ছে জায়গাটাকে প্রমোট করা, জায়গাটাকে মানুষের কাছে পৌঁছানো। মানুষ আসুক, যদি এসে যদি জায়গাটাকে নোংরা করি তাহলে সেই ভালো জায়গাটা থাকবে না, মানে ভালো লাগার জায়গাটা থাকবে না। দেখুন আমাদের মতো টুরিস্টরা এসে নোংরা করে। তো এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এই দেখুন নিজে গর্ত খুলে এই জায়গাটাকে ভরাট করছে, আমাদের মতো ট্যুরিস্টদের ফেলে যাওয়া অপ্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার, কিভাবে এই কাজগুলো করছে, সাফা করছে। ওখানেও একজন আছে, আমরা বলি পরিষ্কার করছে, আর ওড়িয়া ভাষাতে এনারা বলে সাফা। আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম, সমস্ত কিছু বললাম। তো সঞ্জয় দা, যিনি এই প্রপার্টির কর্ণধার বা দাদা, তার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। আর একবার সঞ্জয় দা, আমার তো খুব ভালো লাগলো, আমি আবার আসবো এবং আমি সবাইকে বলবো যে এখানে আসার জন্য। আর একবার আপনারা এখানে আসার পর বারবার আসতে চাইবেন যদি বাগদা বিচ আসেন, এক কথাতে এটাই আমি বলতে পারি। আর তোমাকে বুকিং যদি করে, কিভাবে বুকিং করবে সেটা বলো। 6290952598 আমাকে এই নাম্বারে সমস্ত ডিটেল পাঠিয়ে দেবে। আর এই নাম্বারে আমার ফোনপে আছে, আচ্ছা। ওতে অ্যাডভান্স পাঠিয়ে দেবে, মোটামুটি 30% অ্যাডভান্স পাঠিয়ে দেবে। ওকে, তো আমি বিল লিখে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে দিলাম। ওকে, বুকিং হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা বলি, ধরো সাপোজ এরকম আমি একদিনের জন্য এসেছি, এরকম আমার ধরো ভালো লাগলো, আমি ভাবলাম যে না আমি এই বেলাটা লাঞ্চটা করে তারপর বেরোবো, তাহলে সেক্ষেত্রে সুবিধা কি আছে? সেক্ষেত্রে সুবিধা বলতে, যদি আমার ওই দিনের কটেজটা দেরিতে বুকিং থাকে বা উনি যে সময়টা যতক্ষণ থাকতে চাইবে সেই পর্যন্ত যদি ওই কটেজে কোনো বুকিং যদি না থাকে বা লেটে যদি গেস্ট আসবে বলে ততক্ষণ মধ্যে থেকে যাবে, তার জন্য লাঞ্চটা আমরা চার্জ করবো। তার জন্য 350 টাকা এক্সট্রা পড়বে শুধু লাঞ্চের জন্য। যেহেতু আমাদের ক্যাম্পে আগের দিন ছিলেন, একদম জাস্ট শুধু লাঞ্চটা শুধু চার্জ। অনেক ক্যাম্প আমি দেখেছি তারা দুদিনের প্যাকেজ নিয়ে নেয়, বাট দাদার এইটা হচ্ছে অ্যাডভান্টেজ বলবো যে আপনারা 350 টাকার বিনিময় একটা ভালো মিল আপনারা খেয়ে বেরোতে পারবেন। কাপেল কি আসতে পারবে এখানে? হ্যাঁ, কাপেল আসতে পারবে, শুধু আধার কার্ড 18+ হতে হবে। ওকে, শুনে নিলেন। আপনারা এখানে আসার পর এই ভিডিওতে একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো এই ভাইকিং ক্যাম্প।